Hello dear student, welcome my YouTube channel Sanjay Classes Math Classes. So dear student, I hope all students are very well. So today I will discuss about the topics of polynomial equation class 9. Okay. So exercise today I will discuss exercise 2.2. So I request everyone who have not nowadays subscribe my YouTube channel, kindly subscribe my YouTube channel, because when I will make any type of mathematics video, just like a TET exam video and SSC exam video and many other competitive exam video, you will not receive any notification because which are not subscribe my YouTube channel. So I request everyone who have not subscribe my YouTube channel, kindly subscribe my YouTube channel. Okay, let's start. দেখো ফার্স্ট অফ অল যে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে কি দেওয়া আছে, বহুত রাশিমালা 5x - 4x স্কয়ার প্লাস 3 এর মান কত হবে যখন দেওয়া আছে। দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, x = 0, x = -1, x = 2। সো কোশ্চেনে কি বলেছে, যখন x = 0 হবে তখন এই ভ্যালুটার মান কি বের করতে হবে। ফার্স্ট অফ অল আমি কি করব, ফার্স্ট অফ অল আমি এখানে ধরে নিলাম যে f of x = যে টপিকটা দেওয়া আছে এটা ধরে নিলাম 5x - 4x স্কয়ার প্লাস 3। এখন দেখো ফার্স্ট যে ম্যাথটা রয়েছে, x = 0 হলে কি হয়ে যাবে, x = 0 হলে f of 0 বসিয়ে নিলে x এর জায়গায় যদি আমি 0 পুট করি তাহলে কি হয়ে যাবে, দেখো 5 * 0 - 4 * 0 স্কয়ার প্লাস 3। ওকে, তাহলে দেখো x যেখানে যেখানে x রয়েছে ওই জায়গার ভিতরে আমি কি করেছি, x = 0 পুট করেছি। এখন কি হয়ে যাবে, आंसर 3 হয়ে যাবে। তাহলে দেখো যখন x = 0 তখন আমার যে পলিনোমিয়াল ইকুয়েশন এটার মান কি হয়ে গেল 3। নেক্সট সেকেন্ড নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে, দেখো যখন x = -1, সো আমি এখানের ভিতরে যেখানে x রয়েছে এখানে -1 পুট করব। দেখো x = -1 হলে কি হয়ে যাবে, -1 যখন আমরা মাইনাস কোনো কিছু ভ্যালু পুট করব তখন আমরা ব্র্যাকেট ইউজ করব। ওকে, -4 * -1 স্কয়ার, দেখো স্কয়ার আছে স্কয়ার লিখতে হবে প্লাস 3। তাহলে কি হয়ে যাবে, -5। দেখো যেহেতু স্কয়ার রয়েছে এখানে মাইনাস চিহ্ন চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, এখানে মাইনাস থাকবে। ওকে, 4 * 1 প্লাস 3, তাহলে কি হয়ে গেল, দেখো এখানে -9 প্লাস 3 = -6। নেক্সট দেখো থার্ড নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে, x = 2, x = 2 হলে কি হয়ে যাবে, দেখো f of 2 যদি আমি পুট করি যেখানে x রয়েছে এখানে 2 পুট করব। ওকে, তাহলে কি হয়ে যাবে, দেখো f * 2 - 4 * 2 স্কয়ার, দেখো প্লাস 3। তাহলে কি হয়ে যায়, দেখো 10 - 4 * 4 প্লাস 3 = কি হয়ে যাবে, 10 - 16 প্লাস 3। এখানে দেখো প্লাসের কত রয়েছে 13, মাইনাসে 60 রয়েছে, তাহলে आंसर হয়ে যাবে কি -3। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে প্রতিটি বহুপদ রাশিমালার ক্ষেত্রে p of 0, p of 1 এবং p of 2 নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে বহুপদ রাশিমালা, এটা দেওয়া আছে কি p of y = এত। এখন দেখো আমি একটা একটা করে ভ্যালু ফাইন্ড আউট করছি। দেখো ফার্স্ট অফ অল p of 0 এর লেগে আমি এই যে ভ্যালুটা রয়েছে বহুপদ রাশিমালা এটা মান নির্ণয় করব। এখন দেখো যেখানে y রয়েছে এখানে আমি 0 পুট করে দেব, তাহলে দেখো কি হয়ে যায়, +1 = आंसर কি হয়ে গেল 1। এরপর যে ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে p of 1, দেখো আমি যেখানে y রয়েছে এখানে 1 পুট করে দেব। দেখো a1 ক্যান্সেল হয়ে গেল, 1 স্কয়ার = 1। নেক্সট দেখো নেক্সট বলে যে p of 2 এর ভ্যালু ফাইন্ড আউট করতে। p of 2 যখন আমি p of 2 পুট করব, দেখো 2 স্কয়ার - 2 প্লাস 1, তাহলে দেখো 2 স্কয়ার দ্যাট মিন্স 4 - 2 প্লাস 1। দেখো 4 আর 1 কি হয়ে গেল 5, 5 - 2 = হয়ে গেল 3। ওকে, তাহলে এইভাবে আমার প্রত্যেকটা ভ্যালু মান। দেখো 2 এর 2 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে কি বলেছে, এখানে দেখো p of t ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা কি 2 প্লাস, দেখো 2 প্লাস t প্লাস 2t স্কয়ার মাইনাস t কিউব। তাহলে এই ভ্যালু কোন সেম ভাবে ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। দেখো ফার্স্ট ভ্যালু কি বলেছে, p of 0 ফাইন্ড আউট করতে। তাহলে যেখানে t রয়েছে এখানে আমি 0 বসিয়ে নেব। 2 প্লাস 0 প্লাস 2 * 0 স্কয়ার মাইনাস
জিরো কিউব, যেখানে 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 জিরো রয়েছে ভ্যালু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে আনসার কি হয়ে যাবে, অনলি টু, এখানে অনলি টু থেকে যাবে। এরপর দেখো পি অফ ওয়ান এর মান নির্ণয় করতে হবে, যেখানে টি রয়েছে এখানে আমি ওয়ান বসিয়ে দেবো। দেখো টু প্লাস এখানে কি রয়েছে টি, ওয়ান হয়ে যাবে, প্লাস টু ইন্টু টি এর জায়গায় কি বসিয়ে নেবো, ওয়ান, ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান কিউব। ওকে দেখো টু প্লাস ওয়ান, ওয়ান স্কোয়ার দ্যাট মিনস ওয়ান, তাহলে কি হয়ে যাবে, টু ইন্টু ওয়ান টু হয়ে যাবে, মাইনাস ওয়ান কিউব ওয়ান। ওকে ওয়ান ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল, ইকুয়াল টু আনসার কি হয়ে যাবে, টু প্লাস টু ফোর। নেক্সট কোশ্চেন দেখো পি অফ টি ইকুয়াল টু মান নির্ণয় করতে হবে, তাহলে যেখানে টি রয়েছে দেখো এখানে টু রয়েছে, টু বসিয়ে নাও, এখানে টি রয়েছে টু বসিয়ে নাও, প্লাস টু ইন্টু, যেহেতু আমাকে টু এর মান নির্ণয় করতে হবে, যেখানে টি রয়েছে এখানে টু বসিয়ে নাও, উপর স্কোয়ার রয়েছে আমি স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস টু কিউব। ওকে তাহলে দেখো টু প্লাস টু কত হয়ে গেল, ফোর, প্লাস দেখো টু স্কোয়ার দ্যাট মিনস ফোর, মাইনাস টু কিউব এইট। ওকে দেখো ফোর প্লাস এইট মাইনাস এইট, এটা এটা ক্যান্সেল হয়ে গেল, আনসার হয়ে গেল ফোর। ওকে খুব সুন্দর একটা কোশ্চেন এবং খুব ইজি একটা কোশ্চেন। এখানে কি বলেছে, পি অফ এক্স ইন্টু এক্স কিউব, তাহলে পি অফ জিরো, পি অফ ওয়ান, পি অফ টুর মান নিতে হবে। জিরো মান বের করতে হবে, যেখানে এক্স রয়েছে জিরো বসিয়ে নাও, জিরো মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান। ওকে দ্যাট মিনস দেখো এখানে মাইনাস ওয়ান হয়ে গেল ইন্টু প্লাস ওয়ান হয়ে গেল, দুটো মান রেশন করলে কি হয়ে যাবে, মাইনাস ওয়ান। এরপর দেখো পি অফ ওয়ানের ভ্যালু বের করতে হবে, পি অফ ওয়ান ইকুয়াল টু, যেখানে এক্স রয়েছে ওয়ান বসিয়ে নাও, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান। তাহলে দেখো এই ভ্যালুটা ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো, ইন্টু ওয়ান প্লাস ওয়ান করলে টু হয়ে যাবে, আনসার কি হয়ে যাবে, জিরো। যেহেতু জিরো দিয়ে যে কোনো নাম্বারকে ভাবরেশন করলে আনসার জিরো। এরপর দেখো পি অফ টু এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, এক্স এর জায়গায় টু বসিয়ে নাও, টু মাইনাস ওয়ান, টু প্লাস ওয়ান, ভ্যালুটা কি হয়ে যাবে, ওয়ান ইন্টু থ্রি, ইকুয়াল টু আনসার থ্রি। তাহলে আনসার কি হয়ে গেল, মাইনাস ওয়ান জিরো থ্রি। ওকে নেক্সট কোশ্চেন দেখো, বহুপদ রাশিমালার পাশে নির্দেশিত মানগুলো শূন্য কিনা যাচাই করো। এখানে কি বলেছে দেখো, পি অফ এক্স ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান, এক্স ইন্টু ওয়ান এবং এক্স ইন্টু মাইনাস ওয়ানের জন্য আমাদের যে বহুপদ রাশিমালা শূন্য কিনা শূন্য নয় এটা যাচাই করতে হবে, দুইটা ভ্যালু আমাদের চেক করতে হবে। ওকে ফার্স্ট অফ অল পি অফ ওয়ান এর জন্য দেখা যাক, পি অফ ওয়ান ইকুয়াল টু দেখানো এক্স এর জায়গায় যদি ওয়ান পুট করি, ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে দেখা যাক পি অফ মাইনাস ওয়ানের জন্য দেখো কি হয়ে যায়, মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান। সব সময় একটা বিষয় লক্ষ্য রাখবে, যখনই মাইনাস ইউজ করবে তখন ব্র্যাকেট ইউজ করবে। ওকে এখানে দেখো এটা একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, যখন ইভেন নাম্বার হয়ে যায় তখন মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে দেখো প্লাস ওয়ান স্কোয়ার হয়ে যাবে, ওয়ান স্কোয়ার দ্যাট মিনস ওয়ান। তাহলে যখন জোড় সংখ্যা হয়ে যাবে তখন মাইনাস চিহ্নটা চলে যাবে, আর বিজোড় সংখ্যা যখন বা অড নাম্বার হয়ে যাবে, থ্রি ফাইভ থাকলে মাইনাস চিহ্ন থেকে যাবে, মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হয়ে গেল, জিরো। তাহলে দেখো এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, উভয় পি অফ এক্স এর কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এবার দেখো এই ম্যাথটা চেক করে নিই, দেখা যাক কি আসে। ফার্স্ট অফ অল এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য চেক করবো, পি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস টু, এই ভ্যালুটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ইন্টু মাইনাস থ্রি ইকুয়াল টু কি হয়ে গেল, জিরো। নেক্সট দেখো চেক করতে হবে টু এর জন্য, তাহলে এক্স এর জায়গায় আমি টু পুট করবো, টু প্লাস ওয়ান, টু মাইনাস টু, এই ভ্যালু কি হয়ে যাবে, থ্রি হয়ে যাবে, ইন্টু দেখো জিরো হয়ে যাবে, ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং টু উভয় হলো পি অফ এক্স এর শূন্য। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবে। ধন্যবাদ সবাইকে। নেক্সট কোশ্চেন দেখো, 3 এর বহুপদ রাশিমালা এক্সএস 2.2 দেখো, বহুপদ রাশিমালার পাশে নির্দেশিত মানগুলি শূন্য কিনা যাচাই করো। কি বলেছে যে পি অফ এক্স, বহুপদ রাশিমালাটা দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু 3x + 1 এবং কি দেওয়া আছে x ইকুয়াল টু 1/3, x ইকুয়াল টু 1/3 পি অফ এক্স এর শূন্য কিনা যাচাই করতে হবে। দেখো শূন্য কিনা কিভাবে যাচাই করব, যখন আমি x ইকুয়াল টু 1/3 এখানে x এর জায়গায় 1/3 পুট করব, তখন পলিনোমিয়াল ইকুয়েশন বা
বহুপদ রাশিমালাটার যদি মান শূন্য এসে থাকে তাহলে আমি বলবো x ইন্টু 1/3 হলো p অফ x এর একটি শূন্য। তাহলে আমরা চেক করে দেখি আসল ভ্যালুটা কি আসে। p অফ 1/3 কি বসালাম 1/3 যদি বসাই 3 ইন্টু 1/3 প্লাস 1, তাহলে দেখো এখানে পরেই আছে x ইন্টু 1/3, 3 3 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু কি হয়ে যাবে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 নট ইকুয়াল টু 0। সুতরাং কি বলতে পারি x ইন্টু 1/3 p অফ x এর শূন্য নয়। ওকে, যদি এই ভ্যালুটা শূন্য আসতো তাহলে আমি বলতাম x ইন্টু 1/3 হলো p অফ x এর একটি শূন্য। ওকে, নেক্সট দেখো এটা চেক করে দেখি কি আসে। p অফ 4/5 ইকুয়াল টু 5 ইন্টু 4/5 মাইনাস 5। ওকে, তাহলে 5 ক্যান্সেল করে নাও। এখন দেখো কি আসে 4 মাইনাস 5, তাহলে এটা নট ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 4/5 p অফ x এর কি হবে শূন্য নয়। যদি শূন্য আসতো তাহলে বলতাম শূন্য। ওকে,